গর্ভাবস্থায় প্রথম ৩ মাসটাই সবচেয়ে সংবেদনশীল সময়। এ সময় পেট ব্যথা হলে কি করবেন? সর্দি কাশি হলে কোন ওষুধ খাবেন? কোন খাবার নিরাপদ আর কোনটা নয়? ছোট ছোট ভুলে বড় সমস্যা তৈরি হয়। তাই আজ পুরো ভিডিওতে আমরা জানব শুরুর এই ৯০ দিনে মা তার বাচ্চার সুরক্ষা করণীয় সব বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভুল ধারণা আজই ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি নতুন মা হন বা পরিবারে কেউ প্রেগন্যান্ট থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনার প্রথম ৩ মাসে কোন সমস্যাটা বেশি হচ্ছে। এখন জানুন বিস্তারিত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, নয়তো অনেক তথ্য জানতে পারবেন না। ১ নম্বরে প্রথম ৩ মাস কেন এত গুরুত্বপূর্ণ? প্রথম ৩ মাসে বাচ্চার ব্রেন, হার্ট, হাত পা সবকিছু ভিত্তি তৈরি হয়। এই সময়ে একটু বাড়তি যত্ন নেওয়া খুবই দরকার। ২ নম্বরে পেট ব্যথা হলে কি করবেন? হালকা টান লাগা, ব্যথা স্বাভাবিক। কিন্তু ব্যথা যদি তীব্র হয়, সাথে রক্ত যায়, মাথা ঘোরা বা দুর্বল লাগে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাতে হবে। গরম পানির ব্যাগ ব্যবহার করবেন না। বিশ্রাম নিন, পানি খান বেশি করে। ৩ নম্বরে সর্দি কাশি হলে কি করবেন? প্রেগন্যান্সিতে অনেক ওষুধই নিরাপদ না, তাই নিজে থেকে ওষুধ খাবেন না। ওষুধ সেবনের আগে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশি পানি, গরম স্যুপ, মধু, লেবু পানি নিতে পারেন। নাক বন্ধ হলে গরম পানির স্টিম নিতে পারেন। জ্বর ১০০ ডিগ্রির বেশি হলে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে। ৪ নম্বরে কোন খাবার খাবেন? যেমন ফল, সবজি, ডিম, দুধ, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ডাল, সবুজ শাক। প্রচুর পানি খেতে হবে, এগুলো বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করে। ৫ নম্বরে কোন খাবার এড়িয়ে চলবেন? খুব কাঁচা বা ঝাল খাবার একদমই খাওয়া যাবে না। প্যাকেটজাত জাঙ্ক ফুড, অতিরিক্ত কফি, কাঁচা মাছ বা ডিম এগুলো খাওয়া যাবে না। অতিরিক্ত তেলে ভাজা খাবার একদমই খাওয়া উচিত নয়। ৬ নম্বরে প্রথম ৩ মাসে কোন টেস্টগুলো জরুরি? যেমন বেটা, এসিজি, আল্ট্রাসাউন্ড, ব্লাড গ্রুপ, সিবিসি, থাইরয়েড, ইউরিন টেস্ট। এসব টেস্ট মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এগুলো করানো হয়। ৭ নম্বরে কোন কাজগুলো করবেন না? ভারী জিনিস তোলা যাবে না, অতিরিক্ত দৌড়ানো বা পরিশ্রম করা যাবে না, রাত জাগা যাবে না, ধূমপানের জায়গায় থাকা যাবে না, যেমন স্ট্রেস নেওয়া যাবে না বা দুশ্চিন্তা করা যাবে না। ৮ নম্বরে কখন দেরি না করে ডাক্তার দেখাবেন? যখন রক্তক্ষরণ হচ্ছে, তীব্র পেট ব্যথা হচ্ছে, বমি এত বেশি হচ্ছে যে পানি রাখা যাচ্ছে না, মাথা ঘোরার মতো সমস্যা থাকলে, জ্বর কমছে না। এক্ষেত্রে ভিডিওটি কাজে লাগলে একটি লাইক আর একটি কমেন্ট দিয়ে ভিডিওটির সাথে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে লিখে দিন, আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।